আর একটু জোরে কম সুবহানাল্লাহ। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। আরে যার প্রেমেতে পাগল হলো, যার প্রেমেতে পাগল হলো খুদেরা বালায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। তায়েফের অন্য অন্য মানুষগুলা চিন্তা করলো হালিমার বকরিগুলা কখনো পেট ভরে খাবার খাই আসে নাই, সব সময় দুর্বল ছিল, দুধের পানে কোনোদিন দুধ আসে নাই, দুধ শুকায় গেছিল। কিন্তু দেখা যায় এই হালিমার বকরিগুলা সকালবেলা জমিনে যায়, রাতের বেলা যখন বাড়িতে ফিরে পেটগুলো ভরে আসে, দুধের বানগুলো দুধে পরিণত হয়ে যায়, দুধ ভরপুর হয়ে যায়। কারণ কি রে, কোনদিন তো এই দৃশ্য আমরা দেখি নাই। মানুষগুলো অন্য অন্য মানুষ তাদের বকরিগুলো ওই জায়গার ভিতরে পাঠায়, যেই জায়গার ভিতরে হালিমার বকরিগুলো পাঠায় ওই জায়গার ভিতরে তাদের বকরিগুলো পাঠায়া দেয়। দেখে না না হালিমার বকরিগুলো পেট ভরে আসে আর সবার বকরিগুলো ক্ষুধার্ত অবস্থায় আসে। এটা কার কারণে? নবীর কারণে। কার কারণে? নবীর কারণে। নবী তো আগেই আল্লাহ বলছে যে নবী যেখানে যাবে আমার হাবিব জিব্রাইল আগে থেকেই তুমি ওই জায়গাটা সোনায় পরিণত করে দাও, আমার হাবিবের ইজ্জতের কারণে, সম্মানের কারণে। জোরে কন্যা সুবহান। শুধু তাই নয়, মা আমেনা বলেন আমার সন্তান কোনদিন ক্ষুধার জন্য কান্না করে নাই, কোনদিন আমার কোলের ভিতরে প্রসাব পায়খানা মোবারক করে নাই, কোনদিন আমাকে বিরক্ত করে নাই। নিজ থেকে যখন আমি দুধের কোটা তার মুখের ভিতরে তুলে দিতাম তখন তিনি দুধ পান করতেন, তাছাড়া কখনো তিনি কান্না করতেন না। এমনকি আমি যখন ডান পাশের স্তন মুহাম্মাদের মুখের ভিতরে দিতাম তখন তিনি দুগ্ধ পান করতেন, আর যখন আমার বাম স্তনের দুগ্ধ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুখের ভিতরে দিতাম, খোদার কসম করে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন বাম স্তনের দুধ তিনি খান নাই, মুখ ফেরায় দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। এর কারণ হলো আমার নবীজির দুধ মা হালিমা তার একটা সন্তান ছিল, আমার নবীজির দুধ ভাই নাম তার হলো আব্দুল্লাহ, তিনিও দুগ্ধ পান করতেন। এর জন্য আমার নবী দুনিয়াতে এসে রিসালাত ওপেন পাওয়ার আগেই আমার নবী মায়ের কোলে থাকতে বুঝাইয়া দিছে ইনসাফ কাকে বলে। তিনি ডান পাশেরটা তেনার হক, বাম পাশেরটা তাহার হক নয়, বাম পাশেরটা তার দুধ ভাই আব্দুল্লাহর হক। এর জন্য আমার নবী কখনো বাম পাশের স্তন দুগ্ধ পান করে না। আমার নবী এমন আদর্শ নিয়ে আসলেন, মায়ের কোলে থাকতে ভাইয়ের হক ভাইকে বোঝায়া দিছে, ভাইয়ের হক নিজে খেয়ানত করে নাই, ভাইয়ের হক নিজে বক্ষণ করে নাই। আর আমরা ওই নবীর উম্মত দাবি করি, ওই নবীর উম্মত দাবি কইরা ভাই ভাইয়ের হক মাইরা খাই। আছে কিনা? জোরে বলেন আছে কিনা? ভাই ভাইয়ের হক মেরে খাই। আহক আবার আমরা নবীর উম্মত দাবি করি, আমার নবী কোলে থাকতে ইনসাফ শেখা গেছে। ইনসাফ কাকে বলে আমার নবী বুঝায়া দেছে হাতে কলমে। উম্মতের দল ইনসাফ কাকে বলো আমি নবীর কাছ থেকে শিখে নাও। আরে আমার নবী কোলে থাকতে ইনসাফ দেখায় গেছে, এটা ভাইয়ের, এটা আমার ভাইয়ের খাবার আমি খাবো না। কিন্তু আমরা নামে মুসলমান, আমরা ওই নবীর আদর্শ ধারণ করব কি? আমরা তো সুযোগ পাইলে ভাইয়ের সম্পদটাও নিজের নামে লেখানি। কথা বলেন না কেন? ভাইয়ের সম্পদটাও সুযোগ পাইলে নিজের নামে লেখেনি, বোনের সম্পদটাও সুযোগ পাইলে নিজের নামে লেখেনি। অনেক সময় দেখা যায় ভাই মারা গেছে, ভাইয়ের একটা সন্তান আছে, ভাইয়ের বিবি আছে, কিন্তু ভাই মারা গেছে। এই এতিম সন্তানের সম্পদগুলো সেই
চাচা বুঝায়া দেয় না, চাচা ভাগ করে সেই এতিম সন্তানের সম্পদগুলো বুঝায়া দেয় না। অনেক দাদা আছে ভাইয়ের সম্পদ ভাইয়ের সন্তানকে না বুঝায়া দিয়া এতিমের সন্তানও নিজে বক্ষণ করে। মনে রাখবেন দুনিয়াটা কিছুই নয়, অল্প সময় ক্ষণস্থায়ী হলো দুনিয়া। এই দুনিয়ার ভিতরে আপনি যাহা কিছু করেন না কেন, সয় সাক্ষী যদি গোপন থাকে, দুনিয়ার মানুষ যদি নাও দেখে, আপনার দুই পাশে দুজন কিরামান কাতিবিন সব লিখতেছে, লিপিবদ্ধ করতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সব পেশ করা হবে। সেই দিন বান্দা বলবে, আল্লাহ এই কাজ আমি করি নাই, এইটা আমার নামে অন্যায়ভাবে লেখা হয়েছে, এই কাজ আমি করি নাই, আমাকে অপবাদ দেওয়া হচ্ছে। সেই দিন আল্লাহ বলবে, বান্দা যেহেতু তুমি এই কাজ করো নাই, তোমাকে অপবাদ দেওয়া হয়। আজকে ঠিক আছে, তোমার হাত পা সর্বশরীরের অঙ্গ প্রত্যঙ্গ আজকে সাক্ষী দিবে তুমি এই কাজ করছো কি করো নাই। সেই দিন বান্দার জবান বন্ধ হয়ে যাবে, আমলনামার খাতা বাদ। এবার সর্বশরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো জবান আল্লাহ খুলে দিবেন, সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বলবে, আল্লাহ এই হাত দিয়া কলম ধরছে, কলম দিয়া নিজের নামে সম্পদ গুলো লিখে নিছে, এতিমের সম্পদ বুঝায়া দেয় নাই, অন্যের উপরে হামলা করছে, অন্যের গীবাত করছে। জবান সাক্ষী দিবে, জিহ্বা সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। পা বলবে, আল্লাহ আমাকে নিয়ে তিনি চুরি করছে, অন্যায়ভাবে হাঁটছে, চুরি করার জন্য আমাকে ব্যবহার করছে। হাত বলবে, আমাকে চুরি করার জন্য ব্যবহার করছে। সেদিনকার সব জবানগুলো যখন নিজের শরীর দিবে, তখন মানুষটা নিজের শরীরের উপরে রাগ দেখা বলবে, আমি তোমাকে বাঁচানোর জন্য এত কিছু করলাম, আর তুমি আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলা। সেই দিন সর্বশরীর ডাক দিয়ে বলবে, আমি তোমার না, আমি আমার রবের, অর্থাৎ আমার রব যাহা বলবে আমি ওটা মানতে রাজি। সেদিন আপনার আমার কোনো ইচ্ছাধীন স্বাধীন থাকবে না, সবগুলো এটা আল্লাহর দেয়া নিয়ামত, আল্লাহর গোলামি করবে। এটা সেদিন আল্লাহর কথা মতন সত্য কথাগুলো ন্যায়ের উপরে তিনি সাক্ষ্য দিবে। সেদিনকার তিনি কোনো ইনসাফ ছাড়া কোনো সাক্ষী আমার অঙ্গ প্রত্যঙ্গ দিবে না।